শহীদ আবু সাঈদকে নিয়ে কার্টুনিস্ট মেহেদী হকের আঁকা বিতর্কিত কার্টুন ঘিরে আলোচনা সমালোচনা এখনো থামেনি। এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন সাংবাদিক, লেখক ও কবি ফারুক ওয়াসিফ। শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া ওই পোস্টে তিনি লেখেন, জুলাই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেওয়ার পথে দেয়াল জুড়ে আঁকা প্রতিবাদী কার্টুন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাই জুলাই এবং কার্টুনের মধ্যে কোনো মৌলিক বিরোধ থাকার কথা নয়। তার ভাষায় কার্টুন স্বভাবগতভাবেই সমালোচনামূলক শিল্প মাধ্যম, ইতিবাচক প্রশস্তি রচনা তার কাজ নয়। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ফারুক ওয়াসিফ স্মরণ করিয়ে দেন, কার্টুন আঁকা ও শেয়ার করার অভিযোগে লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর প্রতিবাদ এবং কার্টুনিস্ট কিশোরের মুক্তির দাবিতে তিনি একসময় শহীদ মিনারে একক প্রতিবাদের ডাক দিয়েছিলেন। সেই সময়ের ঝুঁকিপূর্ণ রাজনৈতিক বাস্তবতার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি প্রথম আলোর বহুল আলোচিত ফটোকার্ড বিতর্কেও সংবাদ মাধ্যমটির মত প্রকাশের স্বাধীনতার পক্ষে নিজের অবস্থানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, শিল্পীর স্বাধীনতা বা মত প্রকাশের অধিকারের বিষয়ে তাকে নতুন করে শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, মেহেদী হকের কার্টুন আঁকার অধিকার তিনি সমর্থন করেন এবং এ নিয়ে শিল্পীকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে ব্যবহৃত অশালীন ভাষারও তীব্র নিন্দা জানান। তবে তার মতে কোনো কার্টুনই ধর্মগ্রন্থ নয়, ফলে সেটি অবশ্যই সমালোচনার ঊর্ধ্বে থাকতে পারে না। শিল্পচর্চা যেমন চলবে, তেমনি শিল্প সমালোচনাও চলবে। এরপর আলোচিত কার্টুনটির বিশ্লেষণ করে ফারুক ওয়াসিফ বলেন, সেখানে শহীদ আবু সাঈদের দুই হাতের উপর দুই ধরনের নিপীড়কের উপস্থিতি দেখানো হয়েছে। একদিকে অর্থলুট, সহিংসতা ও উগ্রবাদের প্রতীক হিসেবে কিছু চরিত্র রয়েছে, অন্যদিকে দেখা যায় লং বুট ও ইউনিফর্ম পরা, মুখ ঢাকা এক অস্ত্রধারী ব্যক্তিকে, যার পাশে রয়েছে মানুষের খুলি, চাপাতি হাতে সংঘর্ষরত কয়েকজন এবং শয়তানের প্রতীকী উপস্থিতি। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলেন, কার্টুনটি যেহেতু অন্তর্বর্তী সরকারের সময় প্রকাশিত, তাহলে এই অংশে যেসব সহিংসতার চিত্র দেখানো হয়েছে সেগুলো আসলে কোন সময়ের প্রতীক? তার মতে এসব দৃশ্য বরং আওয়ামী লীগ সরকারের সময়ের গুম, খুন ও রাষ্ট্রীয় দমনপীড়নের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। সেই প্রতীকগুলো কিভাবে শহীদ আবু সাঈদ বা জুলাই আন্দোলনের কাঁধে স্থান পেল, সেটি তার মূল আপত্তির জায়গা। ফারুক ওয়াসিফ আরও উল্লেখ করেন, এর আগে মেহেদী হক একটি কার্টুনে জুলাই শব্দের ওয়াই অক্ষর পরিবর্তন করে LIE লিখেছেন, যা তার দৃষ্টিতে জুলাই আন্দোলনকে মিথ্যা হিসেবে উপস্থাপনের ইঙ্গিত বহন করে। এ কারণেই তিনি বর্তমান কার্টুনটির সমালোচনা করেছেন বলে জানান। পোস্টের শেষাংশে তিনি বলেন, কোনো শিল্পকর্মের সমালোচনা করা এবং শিল্পীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো এক বিষয় নয়। বাস্তবতাকে বিকৃত করে শিল্প সৃষ্টি করা যেমন শিল্পীর স্বাধীনতার অংশ হতে পারে, তেমনি সেই শিল্পকর্মের সমালোচনা করাও মত প্রকাশের স্বাধীনতারই অংশ। আন্তর্জাতিক বিভিন্ন উদাহরণ টেনে তিনি বলেন, শিল্প, সাংবাদিকতা এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও বিতর্ক ও সীমারেখা রয়েছে। ফলে শিল্প ও সাংবাদিকতা কখনোই সম্পূর্ণ রাজনীতিমুক্ত নয়, বরং এরও নিজস্ব রাজনৈতিক ও নৈতিক প্রেক্ষাপট রয়েছে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।